পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়লেও বাস্তব জীবনে এবার খোদ পুলিশের আইনি বেড়াজালে আটকা পড়লেন দক্ষিণী সুপারস্টার ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়। সম্প্রতি তার সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্ট ফাঁস হয়ে পাইরেসির শিকার হয়। এর মধ্যেই নতুন করে আইনি জটিলতায় পড়লেন এই তারকা। জানা গেছে তার বিরুদ্ধে মামলাও করেছে চেন্নাই পুলিশ। কিন্তু কি অপরাধে বিজয়ের বিরুদ্ধে মামলা হলো জানাচ্ছেন শাহাদাত রিফাত। রূপালী পর্দা কাঁপানোর পর রাজনীতির মাঠেও রীতিমতো হইচই ফেলে দিয়েছেন দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। অনেকেই ধারণা করছেন ভবিষ্যৎ ভারতের রাজনীতিতে প্রভাবশালী একজন নেতা হতে যাচ্ছেন এই সুপারস্টার। তবে গত কয়েক মাস ধরে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি তার ক্যারিয়ারের শেষ সিনেমা মুক্তির আগে এইচডি প্রিন্ট ফাঁস হয়ে পাইরেসির শিকার হয়। সেই রেস্ট কাটতে না কাটতে এবার নতুন করে আইনি জটিলতায় পড়লেন এই তারকা। জানা গেছে তার বিরুদ্ধে মামলাও করেছে চেন্নাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তামিল সিনেমার জনপ্রিয় মুখ এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকের প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে নতুন বিতর্কে জড়িয়েছেন। পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোড শো করেছেন তিনি। চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হলেও তিনি টি নগর, থাউজেন্ড লাইটস এবং এগোমোর এলাকা জুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সহিংসতার 223 ধারায় করা এই মামলায় সরকারের নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিম মাম্বালাম, নুঙ্গাম বাক্কাম এবং ভেফরির মতো এলাকাসহ চেন্নাই জুড়ে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বিজয়ের পাশাপাশি টিভিকের একাধিক নেতারও নাম রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা তার দলের কেউই। এদিকে নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে এখন সেটি দেখার অপেক্ষা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।